তো হ্যালো ভাইরা, কেমন আছো? আমি হলো সাহিল। আর তোমরা দেখছো আহমদিয়া হরর। আজ একটা এরকম কাহানি দিচ্ছি, যে কাহানিটা শুনে গেলে ওরা ধরিয়ে সিমটে যাবে। যে হ্যাঁ, এই কাহানিটা হলো বিহার সমস্তিপুরের। সমস্তিপুরে একটা গাঁ ছিল কালীঘাটি নামের। আর সমস্তিপুরি একটা ট্রাক ড্রাইভার ছিল। ট্রাক ড্রাইভারটা যে আছে, আহ, ও ডেলিকেট ট্রাক চালাইতো। আর ও সমস্তিপুরের একটু দূরেও থাকতো। ওর পেশা ছিল ট্রাক চালাই। তিনি लगभग दोपहরের টাইমে যে আছে, ওর রুমেও শুইতে আছিল। ওর মালিকের ফোন এলো আচানক ওর মোবাইলে, যে রাঘব, ড্রাইভারটার নাম ছিল রাঘব। তো ফোন এলো ওর মালিকের, যে রাঘব কোনটা আছিস, তুই আজ জলদি এখানে আয়, আহ, সমস্তিপুর আয়। আর সমস্তিপুরে কিছু মাল আছে, লোডিং করে আছে কালীঘাটি গাঁ যে আছে, তোকে আর্জেন্টে পৌঁছাতে হবে। তো রাঘব কইলে ঠিক আছে, আমি চলে আসছি। আর রাঘব যে আছে, ওর মালিকের যে আছে, আহ, খুব ভালো ড্রাইভার ছিল, কোন কথা একটা কাটতো না। এলাকা যে রাঘবের বহুত কম কম হেল্প করেছিল ওর মালিক, যে ওর কথা কাবি ভি কাটবে কোশিশ করতো না। তো রাঘব যে আছে, সব কাম ফেলে গেলে ও সিধে ছিল। উত্তরার যে আছে, গাড়ি নিয়ে গেলে ওখানে সমস্তিপুর যে আছে, হয়েছে আনা হয়েছে যে আমাদের আর মালিককে বললে ঠিক আছে, আমি গাড়ি নিয়ে চলে যাবো। মালিক যে আছে বললে, লেবার ছিল আরো, লেবারকে বললে ঠিক আছে, গাড়ি লোডিং এ দিয়ে দে। তো গাড়ি লোডিং এ দিয়ে দিলে গাড়ি লোড হতে লাগলো। তো গাড়ি লোড হতে হতে लगभग যাচ্ছে টাইম 7টা হলো। তো 7টা যে হলো, তো ওর মালিক কইলে রাঘবকে, যে রাঘব, দেখ, মাল যে আছে ওটা, যে কোটা মাল ট্রাকে তুই লোড করলি, ওটা মাল যে আছে কাফি আর্জেন্ট আছে। আর কালীঘাটিতে যে আছে, তোকে বহুত জলদি পৌঁছাতে হবে। তারকিব তুই সোচে করে যেরকম করে হবে, বহুত জলদি যে আছে কালীঘাটিতে এই মাল কোটা পৌঁছে দেয়। তো রাঘব কইলে যে তারকিব কি শুনবো, একটা রাস্তা আছে শর্টকাট রাস্তা, আহ, আর এটা তোমাকেও পাতা আছে। তো মালিক বলে হ্যাঁ, শর্টকাট রাস্তা আমাকে তো পাতা আছে, लेकिन ওখানে বহুত খতরনাক জঙ্গলি জানোয়ার আছে, মেলে ওরকম চিজ আছে, তোকে এখান দিয়ে যাওয়া উচিত লাগে। তুই আরো কোনো চিজ সোচ, আরো কোনো আইডিয়া সোচ, যে তুই ওই কালীঘাটিটা যদি মালকোটা পৌঁছে দিস। তো রাঘব কইলে যে মালিক, আর তো কোনো রাস্তা নাই, বাস এটার রাস্তা আছে। তুমি যদি হ্যাঁ কহো তো আমি ওখান থেকে গাড়ি বেচতে পারি। তাহলে হ্যাঁ, যান जोखिम জেগে যাবে, लेकिन তোমার কথা আমি কাটতে পারবো না। আমি কোনো भी हाले হই কালীঘাটে যাচ্ছে, একটা সামান তোমার পৌঁছে দেবো, বহুত জলদি পৌঁছাবো। যতক্ষণ টাইমে ডেলিভারি চাই অতক্ষণ টাইমে সামান গোটা আমি পৌঁছে দেবো। তো মালিক একটু সোচলো, শেষে ওদের কইলে ঠিক আছে রাঘব, সামানও পৌঁছতে হবে, আর ডেলিভারি বাত আছে, আর বিজনেস তোমাকে আগে করতে হবে। তো ঠিক আছে, তুই সামান গোটা ডেলিভারি আছে, যা, ইন্তেজার কর, बहुत जल्दी जा और शॉर्टकट लेकर पहुंचे गए হয়তো রাইতে রাতে ফির ইনকা वापस চলে আসিস। তো রাঘব কইলে ঠিক আছে, ওইটা যাচ্ছ, ট্রাকে বসলো। ট্রাকে বসে গেলে ট্রাক যে আছে ও স্টার্ট করে যাচ্ছে। लगभग 5-10 মিনিট চললো ট্রাক। ট্রাক চলে আমাদের সামনে একটু আগে জায়গা ছিল, একটা চকনি ছিল, চোরা আছে যেখান থেকে শর্টকাটের রাস্তা যে আছে উল্লিবে, ওখান থেকে ছিল শর্টকাটের রাস্তাটা, এ সাইডে ছিল। আর যেটা লং লং ড্রাইভ করতে হতে হবে ওটা সামনে ছিল, আর শর্টকাট রাস্তাটা সাইড দিয়ে একটা কাটছিল। তো কি করলে, ওই একখানে গাড়ি দিকে গেলে সোচলে, বহুত বার সোচলে যে শায়দ কি হতে পারে। কিন্তু যে এখান দিয়ে রাঘব যে আছে কইলো মেলেবার আসা যাওয়া করছিল আর্জেন্ট এখানে। তো ওর সাথে বহুত ঘটনা ঘটেছিল। তো ওইটা ঠিক যে আছে, ও চাচ্ছিল কি না ঘটে, লেকিন মালিকের কথা ও ফেলতে পারলে না। তো लगभग 5 মিনিট গাড়ি লেগে থেকে গেলে লাস্টে সোচলে যে ঠিক আছে, আমি যাই। গাড়ি স্টার্ট করে যাচ্ছে, ফাইনালি ডিসাইড করলে যে আমি শর্টকাট রাস্তায় দিব। এখানে যে গাড়ি স্টার্ট করে দিল, শর্টকাট রাস্তা কেটে দিলে যেতে লাগলো। যেতে যেতে শর্টকাট রাস্তা যখন দিলে রাত लगभग 9টা 10টা হয়ে গেল। আর শুনশান রাস্তা, ওখান দিয়ে কभी भी কোনো মানুষ আসা যাওয়া করে না, বহুত যে আর্জেন্ট পড়ছে ওখান দিয়ে আসা যাওয়া নামতে পারে না। রাস্তা পুরো খালি ছিল। রাঘাও যে আছে
गाड़ी काफी स्पीड में चलाते रहो। मुझे आगे पता चलो कि जाने जोखम शायद होते पारे। তো কাফি স্পিড যাচ্ছে, গাড়ি ভাগাতে লাগলো। ভাগাতে ভাগাতে আচানক যাচ্ছে, ওকে লাগলো যে ওর সামনে কেউ আছে। আর ওকে হাতের ইশারা দিচ্ছে, লিফট চাই যে লোক, আর কোনো কাম আছে, হতে পারে ওর কোনো কাম আছে। লিফট চাচ্ছিল, ওরকম ওকে এসেছিল। এসেছিল তো গাড়ি স্পিডে ছিল। তো একটু ব্রেক মারতে মারতে लगभग 10 कदम যে আছে আগে ছিল। তো আগে যে গাড়ি গেল, তো राघव रुकले, रुकते हुए तो बहुत की सोचते हैं शायद খেয়ে গেছে। শুনশান রাস্তায় লিফট চাইছে। তো মানুষটা যাচ্ছে, মানুষটা হেলে হেলে গাড়ি তাকায়। সেখানে রাঘব পুছ করছে ওকে যে, কে তুই, এরকম হালাতে কেন? এখানে যে একটু একটু জখমি হালাতে ছিল, পুরা মাথা দিয়ে ব্লাড আসছিল, তো পুরা জখমি ছিল ও। তো রাঘব পুছ করলো ওকে যে এরকম কেন হালাত? তো মানুষটা কইলে যে এরকম এরকম কথা, আর পিছে লুটেরা পড়েছিল, পুরা সামান টামান পুরা লুটে নিয়েছে। আমি 4 হুইলার নিয়েছিলাম, ফিলহাল হার এখন জান খান্ডে বেঁচে আছে। আর আমি তোকে রিকোয়েস্ট করছি যে আমাকে এখান থেকে কালীঘাটি তক পৌঁছে দে। আর হলে বাড়ি আছে, আমি যাই তার মহারামপাট্টি। তো রাঘাও কইলে যে ঠিক আছে, আমি পৌঁছে দেবে বলে কিন্তু মাথায় দেখলো খুবই কিছু তোকে তো ব্যান্ডেজ বানতে হবে। তো বলি ঠিক আছে। আহ, রাঘাও কইলে যে তোর মাথায় খুন তো কিছু এরকম হারাইতো, আমি কেমন কি যাবো? তো ও খুবই রিকোয়েস্ট করতে লাগলো মানুষটা। তো রাঘাও কইলে চল ঠিক আছে। ট্রাকের দরওয়াজা খুলে করে যাচ্ছে, মানুষটাকে ভেতরে নিয়ে ভেতরে নিয়ে বাদে মানুষটাকে পুরো ওর হ্যান্ডবার তলিয়েছিল, ও গামছা ছিল, গামছা দিয়ে করে লাগাও, ওর মাথাতে পুরো বেঁধে দিলে যে খুনটা কি ছিল একটু বলাটা আসা বন্ধে হলো। তো রাঘাও তো জানে ওর ভিতরে ডরও সেন্ডে ছিল कि यार ये जाए কোন রাস্তায় अनजान, আর এগুলো ওকে আমি দেখলাম। हालांकि लिफ्ट নেওয়া জরুরি है और मदद করা জরুরি, কোনো বুড়া কাম নয়। लेकिन এরকম জায়গাতে নিজেরও জানের ঝুঁকি হইতে পারে। তো এটাই সোচে করে যাচ্ছে। রাঘাও লিফট তো দিয়ে দিলে, ওর সাথে মানে বাতচিত আমি করতে লাগলো যে কোন হালাতে এরকম হলো, কোন হালাতে এরকম হলো। এই বাদে যে আছে, রাঘাও যে আছে, গাড়ি চালাতে লাগলো। গাড়ি চালাতে চালাতে মানুষটা যাচ্ছে, মানুষটা কইছে যে আহ, তোর নাম কি হলো? তো রাঘাও কইছে যে আমার নাম তো হলো রাঘাও। তো মানুষটা কইছে যে তুই কি হিন্দে ডেলি আসে যাও করছিস? তো রাঘাও কইছে যে না, কভি কভি আসছি, কোনো রকম আর্জেন্ট কাম পড়ছে তো আসছি। এটা ঢাকা শুনশান লেগে যাচ্ছে, আর এখানে আসা বেশি হয় না, বহুত কম আসছি। তো মানুষটা কইছে যে তুই তো একদম ভালো ইনসান লাগছিস, নেক ইনসান লাগছিস, নেকদের ইনসান লাগছিস। তো রাঘাও যে আছে, তো হ্যাঁ, হাসে গেলে কইছে যে কেন চাচা, এরকম কোন কথা? इंसानियत तो फर्ज बनছে যে এক दूसरा मदद করা যায়, এক दूसরার জরুরতে মধ্যে কামে আসে তো ওকে ইনসান করা যায়। তো মানুষটা বলে যে হ্যাঁ, কথাটা শুনে করে তো খুব ভালো লাগলো। लेकिन शायद এরকম যদি করতে, তো এই যে যে আছে আমি চিন্তা থাকতাম। তো এটা কথা শুনে করে রাগাও যে আছে, আহ, ধাক্কা বাক্কা হয়। কেন চাচা এরকম কথা কিনে বলছিস? জিন্দাই আছিস, আমি কি করেছি? তুই তারিফ করছি বেকার, তুই বলছিস কেন তুই ওরকম মধ্যে আমি জিন্দা থাকতাম? কোন কথা হলো? মানুষটা পেয়েছে যে এই যে 1 साल पहले लेकिन तुई ट्रैक ले যাচ্ছিলি, কিছু তোর याद আছে? তো রাগাও পেয়েছে, याद तो वहां पे प्रॉपर याद আসে না, लेकिन शायद হতে পারে আচ্ছা যে আমি করতে থাকছি শায়দ হতে পারে। তো মানুষটা পেয়েছে শায়দ রাই, তুই একদিন এখান দিয়ে, তুই একদিন এখান দিয়ে আসছিলি, আর আমি তোর কাছে এরকম করি মাদার চাঁচু গুহার লাগাচ্ছি, যে কিন্তু শুনিসনি। আর শুনিস বা শুনিসনি, তুই হ্যাঁ শান্তা ঘুমিতে শেষ। তো রাঘব একদম ভাইয়া, তো সেবারে হয়েছে দেখ চাচা আমাকে ডরাইস না, আমি ঘরে জানলাম আমি পেশাতে একটা ট্রাক ড্রাইভার, আমি জোরাতে আসছি আর যাচ্ছি। আমি ভালো তোর কি করে জানবেন? আমি তো তোকে এখন তোর ভালোই করছি। তো আমি এখান থেকে যে আজ কালীঘাটে পৌঁছে এবার আমি জিম্মেবারি হলো ঠিক আছে, আমি পৌঁছে যাবো, তুই যখনই হালাতে আছে। তো ও কইছে যে না, আমি চিন্তা নেই, আমি মরে গেছি। 1 साल पहले
তুই এখান দিয়ে ট্রাক লেগে গেছে আর লুটেরা হার পিছে পড়েছিল আগে লুট এবার কোशिश করছিল আমি जान বাঁচিয়ে এই হাইওয়ে কাকে শুনি আর ওই টাইমে তুই ট্রাক নিয়ে আসছিলি তোকে আমি রুকে এবার কোशिश করছিলাম তোকে হাতের ইশারা মারছিলাম लेकिन তুই রুকিস নি আর ওপর তুই রুকিস নি और ऊपर তুই আর ওপর দিয়ে করে ট্রাক চলে গেলে আমি কুছ लेकर চলে গেছিলি তোকে याद আছে রাঘব রাঘব ধরে যাবো রাঘব কিছু দেখ ওইটা একটা অ্যাক্সিডেন্ট আমি কি জানি তুই ওতে মারা গেছিস তাকে এগুলো কোনো चीज भी पता ছিল না আর পাতা থাকতো তো আমি এরকম কবি भी করতাম না আমি हमेशा চাচ্ছি कि আমি তোমার হেল্প করি কাল লেগে তুই করে হেল্প পেয়ে যায় পরে জান পেয়ে যায় এর থেকে বড় কথা আর কি হতে পারে মানুষটাকে যেন সির্ফ তোর লেগে আমি মেরেছি সেন তুই তুই ট্রাক রেখে দিক তাকে না কুচলাতি তাই জন্য চিন্তা থাকতো আর বাড়িতে মা আছে আর বাপ আছে আর ছেলে আছে আর মায়ের লোক আছে এই সবাই কাঁদছে তাই আমি আর চিন্তা নাই দুনিয়াতে আর यार जिम्मेवारी सिर्फ तुझ की और जहीं से हाथ मौत है चलो इस दोनों मौत जरूर है और मार वो हामी